ডক্টর সজীব, সম্প্রতি একটি বিষয়ে বিশেষ করে শিক্ষার্থী হিসেবে যারা যুক্তরাজ্যে আছেন স্টুডেন্ট ভিসায়, তারা একটা বিষয় সামনে নিয়ে এসেছেন যে অনেকেরই কিন্তু গ্র্যাজুয়েট ভিসা আবেদনগুলো রিফিউজড হচ্ছে গ্রসলি। আমরা কিন্তু জানি যে গ্র্যাজুয়েট ভিসা আবেদন এমন একটি ভিসা আবেদন যেটি সাধারণত আমরা সচরাচর শুনি না যে ভিসাটি কোনো কারণে রিফিউজড হয়েছে। তো কেন এটি হচ্ছে এবং এক্ষেত্রে আসলে কি কি বিষয় মাথায় রাখা জরুরি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমি শুরুতেই বলে নিই যে আমরা অনেকেই জানি রেজাল্ট পাবলিশড হওয়ার আগে অনেকের ভিসা এক্সপায়ার্ড হয়ে যায় এবং এরকম ক্ষেত্রে অনেকে ফি ওয়েভার সাবমিট করে, কেউ হয়তো গ্র্যাজুয়েট ভিসা আর্লি সাবমিট করে এবং পরবর্তী ভ্যারিয়েশন অ্যাপ্লিকেশন সাবমিট করে, অনেকে আবার অ্যাসাইলাম ক্লেম করে এবং রেজাল্ট পাবলিশড হওয়ার পর তারা ফ্রেশ একটা গ্র্যাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে। প্রিভিয়াসলি কিন্তু এই রকমের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজড হতো না, কিন্তু রিসেন্টলি এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো হোম অফিস অনেক ক্ষেত্রে রিফিউজ করতেছে। তো বেশ কিছু সিচুয়েশনস আছে কেন তারা রিফিউজ করতেছে, সেগুলো আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। ফার্স্টলি, যদি কেউ ফি ওয়েভার অ্যাপ্লিকেশন সাবমিট করে তাদের লাস্ট ভিসা এক্সপায়ার হওয়ার আগে, এবং যদি এই ফি ওয়েভার পেন্ডিং থাকা অবস্থায় অথবা ফি ওয়েভার ডিসাইডেড হওয়ার পর সে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন সাবমিট না করে গ্র্যাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে রেজাল্ট পাবলিশ হওয়ার পর, এই ক্ষেত্রে কিন্তু রিফিউজ হওয়ার চান্স অত্যন্ত হাই। কেন? কারণ হচ্ছে ফি ওয়েভার কিন্তু সবসময়ই সেকশন 3C লিভ অথবা লফুল স্ট্যাটাসটা কন্টিনিউ করায় না। তখনই করাবে যদি ফি ওয়েভার সাবমিট করার পরবর্তীতে অবশ্যই হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়। কেন? কারণ কন্ডিশনে বলা আছে ফি ওয়েভার তখনই লফুল রেসিডেন্স এক্সটেন্ড করবে আন্ডার সেকশন 3C যদি ভিসা থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করা হয়। সেকেন্ডলি, যদি উইথিন 10 days অফ গেটিং ডিসিশন একটা ভ্যালিড অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় এবং যে অ্যাপ্লিকেশন কিনা সেই অ্যাপ্লিকেশন যার জন্য ফেভার করা হয়েছে, ফর এক্সাম্পল হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন, নট এনি আদার অ্যাপ্লিকেশনস। অন্যথায় কিন্তু সেকশন 3C কন্টিনিউ হবে না। কাজে যারা মনে করতেছে যে ফি ওয়েভার করে 10 days মতো টাইম পার করে রেজাল্ট বাই দিস টাইম পাবলিশ হয়ে গেলে আমি গ্র্যাজুয়েট ভিসায় এভাবে সাবমিট করতে পারবো, এই ক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হবে। সেকেন্ডলি হচ্ছে যে ভিসা এক্সপায়ার হওয়ার আগে আর্লি গ্র্যাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে পরবর্তীতে ভ্যারিয়েশন গ্র্যাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করা। এই ক্ষেত্রে দ্যার ইজ এ পসিবিলিটি, কিন্তু বর্তমানে হোম অফিস তাদের ক্ষেত্রে রিফিউজ করতেছে একটি সূক্ষ্ম কারণ দেখিয়ে, যে রেজাল্ট পাবলিশ যখন হয়েছে এবং অ্যাপ্লিকেশন যখন সাবমিট করেছে এর মধ্যে তফাৎ রয়েছে। তার মানে তারা যে বিষয়টা নিয়ে আসতে সামনে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে তাদের ইউনিভার্সিটি হোম অফিসকে কনফার্ম করেনি তাদের সাকসেসফুল কোর্স কমপ্লিশন। কাজে লিগাল রিপ্রেজেন্টেটিভ কীভাবে এক্সপ্লেন করা হচ্ছে বিষয়গুলো এবং কত সূক্ষ্মভাবে হোম অফিস বিষয়গুলোকে ধরতেছে তার উপর ডিপেন্ড করে রেজাল্ট আসতেছে। এখন যদি তারা ধরে নেয় যে অরিজিনাল ভিসা এক্সপায়ার হওয়ার আগে তারা কোর্স কমপ্লিট করেনি, এই কারণে তারা কোয়ালিফাই করতেছেন, সেটা একটা বিষয়। আর তারা যদি সেকশন 3Cর ইম্প্যাক্টটা কনসিডার করে সেটা আরেকটা বিষয়, লিগাল আর্গুমেন্টের সুযোগ রয়েছে। আর যদি কেউ ভিসা এক্সপায়ার হওয়ার আগে অ্যাসাইলাম ক্লেম করে এবং সাবসিকুয়েন্টলি যদি কোর্স কমপ্লিট করে ফেলে এবং তার ইউনিভার্সিটি হোম অফিসকে ইনফর্ম করে সাকসেসফুল কোর্স কমপ্লিশন, এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সম্ভাবনা আছে গ্র্যাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার। কেন? কারণ হচ্ছে সেকশন 3C আমরা জানি যে লাস্ট লিভকে কন্টিনিউ করায়। তার মানে যদিও অ্যাসাইলাম পেন্ডিং সেই সময় তার স্টুডেন্ট ভিসায় কন্টিনিউ করবে এবং সাবসিকুয়েন্টলি যদি কোর্স কমপ্লিট করে ফেলে এবং ইউনিভার্সিটি হোম অফিসকে ইনফর্ম করে সাকসেসফুল কোর্স কমপ্লিশন, তাহলে ধরে নেওয়া হবে যে ভ্যালিড স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় সে কোর্স কমপ্লিট করেছে। কাজেই সেই ক্ষেত্রে যদি সে গ্র্যাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে, সেটা আর্গিউ করা যাবে যে অল দ্য রিকোয়ারমেন্টস আর ফুল।